নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই অংশ নেয়নি বিএনপি সহ সমমনার রাজনৈতিক দলগুলো। যদিও বিএনপির সেই দাবিতে কান দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন করে টানা চতুর্থ দফায় ক্ষমতায় আসীন আওয়ামী লীগ নির্বাচনের ৪ মাস পর আবার নতুন নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি এবং আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ক্ষমতাসীনরা স্বস্তির ঢেকুর তুললেও বিএনপি বলছে উল্টোটা। বিগত নির্বাচনে সরকারের সংকট আরও গভীর হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ যদি নতুন নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে তাদের ভবিষ্যৎ মোটেও সুখকর হবে না। ৬ মাস পর সংবাদ সম্মেলনে এসে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একথা বলেন তিনি। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন, নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিদায় নিচ্ছেন। আসছেন নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। এরই মধ্যে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যার সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিদেশি কারা বাংলাদেশে আসলো তা নিয়ে নয়, বরং জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি। আমাদের বিএনপি ব্যাপারটা আমরা বুঝি, আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন। তিনি বলেন, ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি। রোববার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন মিস করে বিএনপি এখন অদৃশ্য শক্তির উপর নির্ভর করা শুরু করেছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন তিনি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।